সুপ্রিম কোর্টে স্পষ্টত বলা হয়েছিল যে অমীমাংসিত যে কেসগুলো রয়েছে সেইগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে যাবে। 21 তারিখ রাত্রে ইআরওদের পোর্টাল বন্ধ করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয় 21শে ফেব্রুয়ারি, এবং 21 তারিখের রাত্রের পর থেকে যে কেসগুলো 21 তারিখ অবধি হয়ে গেছে সেগুলো নিয়ে আর প্রশ্ন থাকবে না। 21 তারিখের পর থেকে যে কেসগুলো অমীমাংসিত রয়েছে সেই কেসগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠানো হবে, তারাই ফাইনাল অথরিটি। স্পষ্ট নির্দেশ ছিল। 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত। আমি আবার বলছি, সংখ্যাটা 14 লক্ষ। এমন 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত, বাকিগুলো সব তার নিষ্পত্তি হয়ে গেছিল। ইআরও এইআরও লেভেলে তারা সমাধান বা প্রতিকার করেছিল, কোনটা ইনএলিজেবল আর কোনটা এলিজেবল তারা ঠিক করেছিল। তারাই কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারাই ফাইনাল অথরিটি, তারাই ঠিক করেছিল। কোন জাদুকাঠির বলে রাতারাতি এক সপ্তাহের মধ্যে এই 14 লক্ষ কেস বেড়ে 60 লক্ষ হলো? যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অবধি, সেই কেসগুলো কার অঙ্গুলি হেলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে এই বাড়তি 46 লক্ষ কেস আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন। 160 জন মারা গেছে, ওনার কাছে ছোটোখাটো ব্যাপার। অন্তঃসত্ত্বা মহিলাকে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখছে, ওনার কাছে ছোটোখাটো ব্যাপার। 80 বছরের বয়স্ক মানুষ, 85 বছরের মহিলা স্ট্রেচারে করে হিয়ারিংয়ে নিয়ে আসতে হয়েছে, ওনার কাছে ছোটোখাটো ব্যাপার। আমার কাছে লিস্ট রয়েছে, আমি কাল রাত থেকে এক ডাকে অভিষেকে ফোন পেয়েছি, 243 জন আমাকে ফোন করেছে। আপনাদের এই লিস্ট আমি দিয়ে দেবো। এই 243 জন বেঁচে রয়েছে, সবাইকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমি যে খবর পেয়েছি, সংখ্যাটা তো বাড়বে, কমবে না। এখনো তো 24 ঘন্টা হয়নি, কাল সারাদিন ওয়েবসাইট জ্যাম ছিল। এখনো পর্যন্ত 243 জন এমন রয়েছে বাংলা এবং বিভিন্ন জেলা জুড়ে। কারোর দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর নদিয়ায় বাড়ি, কারোর বর্ধমানে বাড়ি, কারোর কুচবিহারে বাড়ি। এত লোককে মৃত দেখিয়ে দেওয়া হলো রাতারাতি, ওনার কাছে ছোটোখাটো ব্যাপার। ভারতের জন্য বিশ্বকাপ এনেছে দেশের মহিলা ক্রিকেট টিম, এবং যার অবদান সব থেকে বেশি, বাংলার রিচা ঘোষ, তাকে দিয়ে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। মনোজ আগরওয়ালের জন্য ছোটোখাটো ব্যাপার। তাহলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন, তাই নয় কি? অমর্ত্য সেনকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তাহলে নোবেল প্রাইজটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন। মোহাম্মদ শামিকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তার অবদানের কারণে জেতা ওয়ার্ল্ড কাপও তো তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের মন্ত্রী, আমি সকালে উঠে শুনছি শশী পাজা, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঠিক করবে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর জ্ঞানেশ কুমার।